কাল আমি আপনার জন্য একটা চা চা আনিয়ে আসি আপনার জন্য। চা চা আনছি। বলছিলাম ছুটিটা আজ মা স্পেশাল পাটপাটার বড়া, সজনে ফুলের বড়া। এই স্যার আপনি বসুন বসুন বসুন। ও মা, সিদ্ধার্থ স্যার এসছে। স্যার বসুন না, আমি এটা লিখে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ কি স্যার, আপনি বসুন না। আপনি ঘড়ি দেখছেন, কিছু হয়েছে? না না, আসলে আপনাকে দেখে আজকাল ঘুড়ি মেলানো যায়, তাই দেখে নিলাম। একদম পারফেক্ট টাইমিং, রোজ একই সময় হোটেলে, একটু এদিক ওদিক হয় না। কিন্তু আজকে আবার এখানে আসার কারণ কি? আজকেও কি টিফিন পৌঁছায়নি? মানে ওই টিফিন আমি ইচ্ছে করেই মাস্টারমশাইকে আজকে টিফিন পাঠাইনি। ছুটকি, হ্যাঁ মা। মাস্টারমশাইয়ের ফোন নাম্বারটা নিয়ে রাখিস তো মা। আজকে বাড়িতে ষষ্ঠী পুজো ছিল, বরাবরের মতো পাড়া প্রতিবেশীরা আসেন, তারা খাওয়া দাওয়া করবেন, তাই একটু লুচি, আলুর দম, মালপোয়া আর জিলিপি বানিয়েছিলাম। আপনি বসুন, খেয়ে যাবেন কেমন? আর একটা কথা, বাড়িতে এবার থেকে যখনই পুজো পার্বণ হবে, ভালো মন্দ কিছু রান্না করব, আপনাকে খবর দেবো, আপনি এসে খেয়ে যাবেন কেমন? এখন বসুন, আমি খাবার পাঠাচ্ছি। আয় চুটকি, বসুন। হ্যাঁ কি ব্যাপার বলুন তো, কি দেখছেন তখন থেকে? আজকেও কি মাকড়সার জাল টিকটিকির ডিম দেখতে পেলেন? না না, আপনাদের হোটেলটা খুবই পরিষ্কার, খুবই পরিষ্কার। এটা একদম ঠিক কথা বলেছেন। আপনি বসুন, বসে খান। হ্যাঁ এই নিন স্যার। বলছিলাম তো ছুটিটা মহা ঝামেলায় পড়লাম তো। আজকে তো দেখছি উনি খুব ব্যস্ত, একেবারে বন্দে ভারত এক্সপ্রেস। কি করে কথাটা বলি? আপনার কি কিছু লাগবে? হ্যাঁ শুনুন না, বলছি যে দিদি, কালকে আমি একটু তরকারি দাও না। কাল আমি আপনার জন্য একটা চা চা আনিয়ে আসি আপনার জন্য। চা চা আনছি। চোখের জলে বান ডাকার কথা ছিল এই হেসেল বুড়ি, আর সে কিনা লুচি ভাজছে আর জিলিপির প্যাচ দিচ্ছে, জিলিপির প্যাচ দিচ্ছে। শোনো 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 শোনো, এরকম করে না। হ্যাঁ, তুমি কিছুক্ষণ আগে বলছিলে না মাথাটার মধ্যে কিরকম করছে। হ্যাঁ, এরকম যদি রাগ করতে থাকো না, মাথাটা সব এলোমেলো হয়ে যাবে, আমি বলে দিলাম। যাচ্ছে তো বাবলানের বাবা, সব কেমন এলোমেলো হয়ে যাচ্ছে আমার। সব করো না, করো না। বাবু, এই বরফটার কি হলো? বরফটা কি জমি আনছো নাকি? এই তো এই তো এই তো এই তো মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা করো। আর মাথা এই এক আপদ, সারাক্ষণ শুধু খাই খাই খাই। একটা ভালো খাবার আনতে পারলি না? ভালো খাবার যা ছিল সব তো তুমি দিলে নষ্ট করে। লুচি পর্যন্ত খেতে দিল না। আয় খাওয়াচ্ছি তোকে। আরে কি ওই ফকরের খাবারগুলো না খেয়ে তোর শান্তি হচ্ছিল না? আমাকে শেষই করে ফেলবো। আমাদের বংশের বাতি, দাঁত তোমার বাতি, আজ এই বাতি আমি নিভিয়ে ছাড়বো। বাবলা নাই দাঁড়িয়ে আছিস কেন? জামা আমার সামনে থেকে যাও। এই দাঁড়া। শিব 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 শিব। এই এদিকে এসো। কি? এইদিকে এসো। আমি কি করলাম? এইদিকে এসো তুমি। কি কে তো? টাকা বের করো। টাকা কেন? টাকা বের, ধর টাকা বের করো না। দাও। আরে ধর 500 টাকা দাও। আমার সোনা,
রাগের মাথায় কত কি বললাম আমার বাবা, হ্যাঁ ঘা কতক দিলাম। এই নে বাবা 500 টাকা ধর, হ্যাঁ কিছু কিনে খাস। আর হ্যাঁ, কিছু খেতে ইচ্ছা করলে আমার থেকে এসে চাইবি, হ্যাঁ খবরদার ওই অন্নপূর্ণার ভাতের হোটেলে পা রাখবি না। না 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 হ্যাঁ একদম মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ যা। ইয়ে ভাগ্নে বলছি কি তুই কোথায় যাচ্ছিস? ইয়ে মানে কোনো কাজ আছে দিদি? সেটা বড় কথা নয়, নয়। কথাটা হলো 10 লাখ টাকা খুইয়েও ওই হেসেল বুড়ি কাঁদছে না কেন? হ্যাঁ কাঁদছে না কেন? এই সকাল সকাল লুচি ভাজার মতো মনের জোর ও পায় কোথা থেকে? হ্যাঁ কোথা থেকে পাচ্ছে ও তো মনের জোর? বলছিলাম ওই চটিটা অন্য অন্য হ্যাঁ গোপাল কোথায় রে তুই? এই তো, এক কাপ কড়া করে চা খাওয়া দেখি। কড়া করে চা কেন, মাথা ধরেছে বুঝি? এই দেখো, আরে আমাকে দেখে কিন্তু তাই মনে হচ্ছে। একটা খুশির খবর নিয়ে এসছি রে। কি খবর? আরে আমাদের সাথী মা ভীষণ ভাগ্যবতী বুঝলি। মানে ছেলেদের যে যে বাড়িতে আমি ওসব ছবি পাঠিয়েছি না, সবাই পছন্দ করেছে আর সবাই কথা এগোতে চাইছে। এই তাহলে তো তোমার মিষ্টি মুখ করতে চাওয়ার কথা গো গোপাল মামা। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। এই যে গরম জিলেপি চলে এসেছে, এই নাও মিষ্টি মুখ করো। হ্যাঁ দে 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 দে। আমি বলেছিলাম না গোপাল মামা, হ্যাঁ। আমাদের দিদি লাখে একজন, ওর জন্য সব থেকে ভালো পাত্র পাবো আমরা। আর আমিও তো বেছে বেছে সব সম্বন্ধ নিয়ে এসেছি। এইবারে তোরা দেখে শুনে পাত্র পছন্দ করলি, আমি কথাটা এগোতে পারি। বলছি গোপালদা এখানে দাঁড়িয়ে কথা বলবে? চলো না ঘরে চল। হ্যাঁ চলো ভেতরে চলো। আয় সাথী আয়। তোরা কোথায় যাচ্ছিস? তোরা গেলে হোটেল সামলাবে কে? তোরা হোটেলটা সামলা, আমি কথা বলছি। সাথী মা আয়। এই যাও এদিকে এসো, ফোন করো। ফোন করো, এই হেসেল বুড়িকে ফোন করো। অন্যকে ফোন করব কেন? আরে কেন মানে ফোন করে জিজ্ঞেস করবেন এখনো কাঁদছে না কেন? এই তুই চুপ কর মুখ্যটা। ফোন করবে এই কারণেই, কারণ আমাদের বুঝতে হবে যে ওই খ্যাক শিয়াল টাইপের মহিলার মাথা এখন কি চলছে। হ্যাঁ? এখন আমার পায়ের মধ্যে এসে পড়ছে না কেন? ওই এতগুলো টাকা হারিয়ে যাওয়ার পরও ওর ওর মাথায় চিন্তা হচ্ছে না কেন? ও কি করছে এখন? না ওকে জিজ্ঞাসা করবো আমি, তো ও কি বলবে? ও কিছু বলবে না, তুমি বোঝার চেষ্টা করবে। আরে না লাগছে তো। লাগুক লাগুক, একটা ফোন করতে বলছি, ফোন করবে। এত কথা কি আছে তোমার? হ্যাঁ বেশি বাড়াবাড়ি করলে না রণচণ্ডীর মূর্তি ধারণ করবো। ফোন করো। করছি বাবা, বাবা করছি, দাঁড়া।